নমস্কার, রাধে রাধে সবাইকে। আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকের দিনটা কিন্তু আমার জীবনের বিশেষ একটা দিন ছিল। তো বিশেষ দিনটা বিশেষ রকমভাবেই শুরু করেছি। সকালবেলা বেশ ভোর, ভোর উঠে পড়েছিলাম। এত ঠান্ডা থাকা সত্ত্বেও কিন্তু একটু চিন্তার জন্যই বলতে পারেন প্রায় ৫:৩০ নাগাদ ঘুম ভেঙে যায়। তো উঠে পড়েছি। উঠেই কাজবাজগুলো শুরু করে দিয়েছিলাম। আর এই সময়টা না বাইরে খুব কুয়াশা ছিল। উঠেই ওই অন্ধকারের মধ্যেই আমি ঘর ঝাড়ু, মোছা সবকিছু করে নিয়েছি। কিছু, কিছু সময় তো ফোনের ফ্ল্যাশ লাইটও আমাকে জ্বালাতে হচ্ছিল। মেয়ে ঘুমোচ্ছিল তো, সেই কারণে আমি কোথাও লাইট অন করতে পারছিলাম না। তারপরে এই যে এখন আমি স্নান-ধান করে চলে এসেছি পুজোটা করে নেওয়ার জন্য। ঠাকুরের সিংহাসনগুলো প্রত্যেকদিন সকাল না হয় সন্ধ্যের দিক করে আমি একবার করে মুছে নেই। আর সমস্ত যে পিঁড়ি-টিড়িগুলো রয়েছে না, সেগুলোও ভালো করে মুছে নেই। আর এই তো আমার রাধারানী আর গোপালকে আমি একদম রেডি করে নিয়েছি। এই কিছুদিন আগে আমাদের এখানটায় একটা মেলা হয়েছিল ডিসেম্বরে। সেই সময় না আমি ঠাকুরের জন্য এরকম ছোট, ছোট ২ টো চাদর নিয়েছি। তো এই চাদরগুলো পরাতে এত বেশি সুবিধে হচ্ছে, এখন মনে হচ্ছে ২ টো কেন নিলাম? ৪ টে নিয়ে নিলেই ভালো হতো। কারণ যখন কাচ্ছি না এগুলো শুকোতে মোটামুটি ২ দিন মতো সময় লেগে যাচ্ছে। তখন আর ঠাকুরকে চাদর দেওয়া যাচ্ছে না। তো ভাবছি আবার যদি কোথাও পাই না আমি ২ টো মতো নিয়ে নেবো আরকি। আর এই যে টুপিগুলোও পরিয়ে দিলাম। এই টুপিগুলো অনেকদিন পরে আমি খুঁজে পেয়েছি। আসলে এইবারে ১ম শীত কিন্তু আমার রাধারানীর সাথে কাটছে। তো রাধারানীর জন্য সেরকমভাবে জামাকাপড় তো আমার কাছে ছিল না। যা মায়াপুর থেকে এনেছি তা না হলে গোপালের যে জামা ছিল না তার মধ্যে থেকে সবই ছোট, ছোট। সেগুলো রাধারানীকে সেরকমভাবে হয় না। তো রাধারানীর টুপিগুলোও ছিল না। তবে গোপালের যে আগের বছরের টুপি সেগুলো দেখলাম রাধারানীকে খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো সেগুলো খুঁজে আমি বের করেছি আরকি। আর আজকে যেহেতু বিশেষ একটা দিন সেই কারণে সবার আগে কিন্তু আমার রাধারানী আর আমার মাধবের জন্যই বিশেষ কিছু করাটা আমার কাছে অনেক বেশি দরকারি। তো সকালবেলায় এইজন্য একটুখানি মিষ্টি দিয়ে ভোগ দিলাম। তারপরে ঠাকুরের জন্য একটুখানি খিচুড়ি ভোগ বানাবো ভাবছি। এই সময় না বৃন্দাবনে কিন্তু খিচুড়ি উৎসব হয়। বিভিন্ন রকম ভাবে বৃন্দাবনে ঠাকুরকে কিন্তু খিচুড়ি বানিয়ে খাওয়ানো হয়। বিভিন্ন মাওয়া দিয়ে খিচুড়ি হয় বা ড্রাই ফ্রুটস দিয়ে খিচুড়ি হয়। আমি যেরকমভাবে আজকে বানিয়েছি তার রেসিপিটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আজকে বিশেষ দিন এই কারণে বলছি, আমার মেয়ে আজকে থেকে ১ম বার স্কুলে যাচ্ছে। এর আগেও হয়তো আপনাদের সাথে শেয়ার করেছি, মেয়েকে স্কুলে দিয়েছিলাম। তবে সেটা ট্রায়াল ফেজে দিয়েছিলাম আরকি। সেই সময় মেয়ে অনেকটা ছোট ছিল, অতটা স্কুল যেতে পছন্দ করত না। তো এখন মোটামুটি ওর যা বয়স হয়েছে আমরা ভাবলাম যে না, এখন থেকে যদি স্কুলে না দিই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। এত ঠান্ডা থাকার পরেও না আমি ইচ্ছে করে স্কুলে দিলাম। আমার মা তো শুনে বলছে যে, "না এই শীতের সময়টা না দিলেই পারতি। একটুখানি লেট হলেও কোনো প্রবলেম ছিল না।" তো আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে না এখন যদি না দিই না তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তো বাচ্চাদের সঙ্গে থাকতে, থাকতে ও কিছু, কিছু জিনিস শিখবে, বাইরের লোকজনের সাথে মেশা শিখবে। সেই চিন্তা ভাবনা করেই ভাবলাম যে না স্কুলে এটা দিয়ে দেই। তো ভেলোর থেকে ফেরার পরেই আমরা চিন্তা ভাবনা করছিলাম। তারপরে দেরি না করেই কিন্তু আমরা আগের আ উইকেই ওকে অ্যাডমিশন করিয়ে চলে এসেছি। তো আজ থেকে ফাইনাল স্কুল। আর যেহেতু আজ থেকে স্কুল আমারও কিন্তু রুটিন একদম চেঞ্জ হয়ে গিয়েছে। অনেকটা ভোর, ভোর উঠে সকাল ৯টার মধ্যে সমস্ত কাজবাজ কমপ্লিট করে সংসারের, তারপরে ওকে স্কুলে ছাড়তে যেতে হয়। এখন তো বেশ কয়েকটা দিন আমরা স্কুলের নিচেই ওয়েট করব ওর জন্য যতক্ষণ না ও ওই পরিবেশটার সাথে অভ্যস্ত হয়। কারণ বাচ্চা মানুষ বলা যায় না কখন কি ওর মনে আসে। এখন আমার মেয়ে যদিও অনেকটা বুঝতে শিখেছে, তো আ তাও আমরা মা-বাবা হয়ে অনেকটা বেশি ভয় পাচ্ছি আরকি। আর সবসময় তো হাসব্যান্ড যে ফাঁকা থাকবে তার কোনো মানে নেই। ওরও অফিস থাকতে পারে মাঝে মধ্যে। সেই কারণে আমাকে অনেক বেশি মেন্টালি প্রিপেয়ার হতে হয়েছে আরকি এটার জন্য। তো যাই হোক প্রত্যেকটা পরিস্থিতি এলে সেটার সাথে আমরা ঠিক ধীরে, ধীরে অ্যাডজাস্ট করে নিতে শিখে যাই আরকি। আর এই যে দেখুন এখানটায় কিন্তু ১ম এ আমি একটু ছোলার ডাল আর আলু সেদ্ধ করতে বসিয়েছি। তারপরে কিন্তু এখানে খিচুড়ির জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি। ১ কাপ চাল আর তার সাথে ১ কাপ মুগের ডাল নিয়েছি। আর এখানটায় অল্প একটুখানি চাল আমি আলাদা করে ধুয়ে রেখে দিলাম আরকি। কাল থেকেই ভেবে রেখেছিলাম যেহেতু মেয়ের আজকে ১ম স্কুল, ঠাকুরকে কিন্তু ঠাকুরের পছন্দ মতো ভোগ বানিয়ে আমি খাওয়াবো। তো সেটার জন্য আরও একটা টেনশন মাথায় ঘুরছিল যে মেয়েকে রেডি করব টাইমে, তার সাথে ঠাকুরের ভোগ রান্নাবান্না করে দিয়ে যেতে হবে। সবকিছু সময় মতো পারবো কিনা। সেই কারণেই ভোরবেলা না একদমই আমার ঘুম হতে চাইছিল না। উঠে পড়েছি তাড়াহুড়ো করে। তো এখানটায় কিন্তু আমি ১ম এ
একটুখানি ঘি নিয়েছি, ঘিয়ের মধ্যে গোটা গরম মশলা, তার সাথে আদা দিয়েছি। তারপরে কিন্তু এমনি যে গোবিন্দভোগ চালটাকে ধুয়ে রেখেছিলাম না, সেটা দিয়ে দিলাম। তারপরে এটাকে হালকা হালকা ভেজে নেব, অল্প একটুখানি হলুদও দিয়েছি। এটা বলতে পারেন ওই বাসন্তী পোলাওর মতো করেই বানাচ্ছি আর কি। তো আমরা অনেকেই কিন্তু অনেক রকমভাবে বাসন্তী পোলাও বানাই, তবে আমি যেরকমভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানটায়। একটু ভাজা ভাজা করে নিয়েছি যতক্ষণ না চালটা ট্রান্সপারেন্ট হচ্ছে। তারপরে কিন্তু এর মধ্যে আমি গরম ফুটন্ত জল দিয়ে দিলাম। ঠান্ডা জল দিলে কিন্তু বাসন্তী পোলাও একদম মানে নরম হয়ে যায় আর কি। তো সবসময় গরম জল দিয়েই বাসন্তী পোলাওটা বানানোর চেষ্টা করবেন, দেখবেন খুব ঝরঝরে হয়। তারপরে এটাকে 10 মিনিটের জন্য আমি লো ফ্লেমে রেখে দিলাম। আমরা বাঙালিরা যেটাকে বাসন্তী পোলাও বলে থাকি, সেটা কিন্তু বৃন্দাবন বা বাইরের স্টেটে মিঠি চাউল বলে। ওরা এরকমভাবেই বানায়, বা কেউ হয়তো অন্যরকম একটু পদ্ধতিতেও বানাতে পারে। তবে মোর অর লেস এরকমই হয় আর কি। ওরা মিঠি চাউল বলে, আমরা কিন্তু সেটাকে বাসন্তী পোলাও বলে থাকি আর কি। তো আমি এই রেসিপিটা কোথাও একটা দেখেছিলাম, দেখলাম আমাদের বাসন্তী পোলাওরই মতো। তো আমি আমার মতো করেই বানিয়ে নিয়েছি। আর এই যে কিছু টুকিটাকি গ্রসারির বাজার করেছিলাম, সেগুলোই এখন আমি গুছিয়ে রেখে দিচ্ছি। বোন যখন এসেছিল প্রায় কয়েক মাস আগে বলতে পারেন, সেই সময় আমি একটা লম্বা চওড়া বাজার করেছিলাম, যেখানটা বেশ খানিকটা খরচা হয়েছিল। তারপর থেকে কিন্তু আমি সেরকম আর বাজার করিনি, এরকম অল্প অল্প করে বাজার করি। আমি কিন্তু ওই ধরনের যে বড় বড় বাজারগুলো হয় না, সেগুলো বছরে ওই 1-2 বার মতোই করে থাকি আর কি। মেয়ে যখন অনেকটা ছোট ছিল না, তখন কিন্তু আমার ওই ধরনের বাজারগুলো একটু বেশি হতো। সেরকমভাবে তো মুদিখানায় গিয়ে বাজার করতে পারতাম না, তবে সময়ের সাথে সাথে এখন অনেকটাই অভ্যেস হয়ে গিয়েছে, মেয়েও বড় হয়েছে, বুঝতে শিখেছে। তো এখন কিন্তু মুদিখানা থেকেই এরকম ছোটোখাটো বাজারগুলো করে নিতে পারি। এখন খুব একটা বেশি ঝামেলা হয় না। আর এই যে দেখুন, কথা বলতে বলতে আমার বাসন্তী পোলাওটা একদম হয়ে গিয়েছে। 10 মিনিট পরে আমি ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর হ্যাঁ, যখন জলটা দিয়ে ফোটাতে দিই না, তখন আমি তার মধ্যে একটুখানি নুন আর চিনিও দিয়ে দিয়েছিলাম। চিনির পরিমাণটা যদি একটু বেশি দিয়েছিলাম। তারপরে এই যে ছোলার ডালটা বসিয়ে এখন এদিকে একটা খিচুড়ি বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুবই সিম্পল একটা খিচুড়ি। এর মধ্যেও কিন্তু একটা টুইস্ট রয়েছে, যেটা শেষে আপনাদের সাথে শেয়ার করছি। তো তেলের মধ্যে একটুখানি তেল না, এটা আমি ঘি দিয়েই বানাচ্ছি। ঘিয়ের মধ্যে একটু জিরে ফোড়ন, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। তারপরে একটু চাল আর ডাল দিয়ে দিলাম। ভাজা ভাজা করে নিয়েছি, অল্প একটুখানি নুন আর হলুদ দিয়ে এর মধ্যে জল দিয়ে এটাকে আমি সিটি দিয়ে নেব। তারপরে যখন এটা একদম সেদ্ধ হয়ে যাবে, মানে খিচুড়ির কনসিস্টেন্সিতে চলে আসবে, তখন কিন্তু এর মধ্যে আমি কাজু, কিশমিশ বা আলমন্ড, যা যা আপনার কাছে ড্রাই ফ্রুটস রয়েছে সেগুলোকে ভেজে দিতে পারেন। খুবই সুন্দর হয় খেতে। আর এটাও কিন্তু হালকা একটু মিষ্টি মিষ্টি মতো হয় খেতে, খুব ভালো লাগে খেতে। আর এই যে ছোলার ডালটা রেডি হয়ে গিয়েছে, শেষে নামানোর সময় আমি একটুখানি ধনেপাতা আর একটু চিনি দিয়ে নামিয়ে নিলাম। আর মেয়ের জন্য এখানটা সকালে একটু রাগির হালুয়া বানিয়েছি আমি, কারণ এই যে সকালবেলাটা ও স্কুল যাচ্ছে না, এই সময় কিন্তু ওকে যদি আমি কোনো সলিড খাওয়াতে বসি, মানে যেটা ও রেগুলার খায়, সেগুলো কিন্তু খাওয়াতে অনেক সময় লাগবে বলে ওকে বেশ কয়েকদিন ধরে বুঝিয়েছি যে সকালবেলা কিন্তু প্রত্যেকদিন তুমি একটু পাতলা ধরনের খাবার খাবে। তো সেরকমভাবেই ওকে রাজি করিয়েছি আর কি। তো দেখা যাক ও কীভাবে অ্যাডজাস্ট করে এই জিনিসটার সাথে। সময়ের সাথে সাথেই বোঝা যাবে আশা করি সব কিছু। আজকে তো খুব ভয়ে ভয়ে রয়েছি, সকালবেলা কীভাবে ওকে আমি খাইয়ে দাইয়ে রেডি করিয়ে নিয়ে যাব স্কুলে। আর এই যে দেখুন, কথা বলতে বলতে আমার খিচুড়িটা একদম রেডি হয়ে গেল। তো যখন রেডি হয়ে গিয়েছে, তখন ভাবলাম যে না, একদম ঠাকুরকে ভোগ দিয়ে দিই যাওয়ার আগে। তো এখানটা একটুখানি বেসনের চিলাও বানিয়েছিলাম। এই রেসিপি আপনাদের সাথে বহুবার শেয়ার করেছি, তাই আর ডিটেলসে শেয়ার করলাম না। এটাও ঠাকুরকে আমি ভোগে দিয়ে দেবো। তারপরে হাজব্যান্ড এটাকে টিফিনে নিয়ে চলে যাবে। মেয়েকে স্কুল নিয়ে যাওয়ার আগেই আমি চেষ্টা করছি ঘরে সব কিছু রান্নাবান্না কমপ্লিট করে দিয়ে যাওয়ার জন্য, যাতে আসার পরে খুব একটা তাড়াহুড়ো না হয় আর কি। কারণ এসে আবার মেয়েকে স্নান করানো রয়েছে, ওকে খাওয়াতে বসাতে হবে, তারপরে সবাইকে খেতে দিতে হবে। তো সব কিছু নিয়ে সেই সময়টাও অনেকটা সময় চলে যায়। তো সেই কারণে এখন সব কিছু রেডি করে দিয়ে যাওয়ার চেষ্টাই করছি। আর এই যে এখানটা একটু আলুর দম বানিয়ে নিলাম বাসন্তী পোলাওর সাথে। আলুর দমটা কিন্তু দুপুরের লাঞ্চে আমাদের সবার হয়ে যাবে। তো এই যে বলতে বলতে কিন্তু আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে। এরপরে মেয়েকে আমি রেডি করাতে বসবো। যদিও রেডি করানোর অনেকটা কাজ ওর বাবা করে দিয়েছে, হাতের কাছে সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম। ওকে ফ্রেশ করিয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছে, এখন শুধু চুলটা আমি বেঁধে দিচ্ছি। তারপরে কিন্তু মেয়েকে নিয়ে বেরিয়ে যাব। তো আপনাদের মধ্যে অনেকেই চেয়েছেন যে আমি যাতে একটু রেগুলার ভিডিও দিই, তবে এখন আর সেই জিনিসটা কথা দিতে পারছি না, কারণ এখন যা চাপের মধ্যে রয়েছি আমি, এখন হয়তো রেগুলার ভিডিও দেওয়াটা খুব চাপ হয়ে যাবে আমার জন্য। তবে চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ি আপনাদের জন্য ভিডিও আনতে পারি। আর এই যে বলতে বলতে মেয়েকে নিয়ে চলে এলাম স্কুলে। আর তার সাথে কিন্তু আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন।
আর নিজের যত্ন রাখবেন। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না। টাটা।